পনির কাটছে না আজকে রাত্রিরে শ্রেয়াঙ্কের ফেভারিট জিনিস হবে পনির, খাওয়াটা ভালো হবে। তো যাই হোক, আজকে পনিরটা সাদা বানাবো, হলুদ দেব না, কাঁচা লঙ্কা দিয়ে বানাবো। ওটাই ভালো লাগে? যে কোনো পনির তোকে কাঁচা দিলেও খেয়ে নিস, বলছিস ওটা ভালো লাগে। বন্ধুরা, ওটা বেস্ট লাগে। ও ঠিক আছে, আজকে সাদা। তো পনিরটা রেসিপিটা শেয়ার করব, অবশ্যই দেখে নেবেন পনিরের রেসিপিটা। সাদা পনির বানাবো। এরকম প্রথমে আমি এই পনির 200 গ্রাম পনির নিয়েছি, পনিরটাকে এইভাবে কেটে নিচ্ছি। শ্রেয়াঙ্কে বলে দিচ্ছে। চলো তাহলে, পনিরটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি একটু তেলের দিয়ে ভেজে নেব। অল্প সাদা তেল দিয়েছি, এবার পনিরগুলো দিয়ে ভেজে নেব। গুলো কুমড়ো দানা ছিল, তার মধ্যে অল্প একটু চারমগজও দিয়ে দিলাম। যেহেতু পনিরটা সাদা বানাবো, তো ঝাল ঝাল 3টে লঙ্কা দিয়ে দিলাম, চারমগজ আর কুমড়োর দানা, একটু কাজু, একটু টক দই, একটু পেস্ট করে নেব, একটু গোটা জিরে। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একটু ঘি দিলাম, তেজপাতা, অল্প জিরে, একটা শুকনো লঙ্কা, একটা ডালচিনি আর এলাচ দিয়েছি, পেস্টটা দিয়ে দিলাম। এবার মশলাটা একটু কষবো। সামান্য লবণ দিলাম, একটু বেশি চিনি পড়বে বন্ধুরা, কারণ পনিরের যেহেতু আর লুচি পরোটার সাথে খাওয়া হবে, একটু মিষ্টি মিষ্টি হবে। এর মধ্যে জল ঢেলে দিলাম, বাটার দেব, পনিরটা দিয়ে দিলাম। এর মধ্যে অল্প পনির মশলা দিয়ে দেব। পনির মশলাটা দিলে ওই সাদা কালারটা চলে যাবে, তবুও জেনেও দিলাম, কারণ টেস্টটা একটু ভালো লাগে। দারুণ হয়েছিল বন্ধুরা পনিরটা। যেভাবে আমি এই পনিরটা রান্না করলাম, ঠিক আপনারাও এইভাবেই করবেন। দারুণ খেতে হয়েছিল। আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা। আর এর সাথে একটু গরম গরম আটার ঘিয়ের লুচি বানালাম। শ্রেয়াঙ্কে তাড়াতাড়ি খেতে দিতে হবে, সন্ধেবেলা ও টিফিনে কিছু খায়নি। তো চলো ও ডিনারটা করে নিক আগে। গরম গরম আটার লুচি, আর পনিরটাও দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা, যখন আটার লুচি বানাবেন, এতে তো কিছু ময়ান, আটাতে ময়ান দেবেন না। আটার মধ্যে ময়ান দিলে কি হয়, আটার মধ্যে যখন লুচিটা বানাবেন,